সবাইকে স্বাগতম সাকসেস এগ্রোর পক্ষ থেকে। তো আজকে হলো ডিসেম্বর না ফেব্রুয়ারি 2025 সালের। তো আমাদের এটা নতুন অ্যাড করা হয়েছে, আমাদের এখানে এটা এই জমিটা নতুন অ্যাড করা হয়েছে। আমরা এটা কাজ শুরু করছি হলো ডিসেম্বর মাস থেকে। তো বর্তমানে হলো এই অবস্থা। তো এটা মূলত আমাদের নতুন মালটার বাগান। এখানে আমরা মালটার জাত হিসেবে রাখছি হলো আপনার ওয়াশিংটন নাভেল। আমরা ছোটো চারাগুলো আপনাদেরকে দেখাই। এখানে অলমোস্ট প্রায় এই যে আমাদের ওয়াশিংটন নাভেল, এই যে দেখতে পাচ্ছেন যে নতুন পাতা ছাড়ছে, বাট এই যে পানির অভাবে একটু থমকে গেছে বা পাতাগুলো একটু চুপসাই গেছে। তো আজকে দেখতে পাচ্ছেন যে মোটামুটি সবাই পানি দেওয়ার জন্য কাজ করছে। আর মধ্যে আমরা পেঁপে লাগিয়েছি। তো আমরা তো সবাই জানি যে সাধারণত মালটা গাছ বড় হতে এবং প্রপার পরিমাণে ফলন দিতে সময় লাগে। সময় বলতে মিনিমাম 2 বছর হওয়া লাগে যে তারা প্রপার পরিমাণে আপনাকে বাণিজ্যিকভাবে কিছু একটা দিতে পারবে। তো এর আগে আমাদের এই 2 বছরের মধ্যে তো আমরা জমি ফেলা রাখতে পারবো না। এর জন্য আমরা এখানে প্রায় 900 পেঁপে গাছের মতো লাগিয়েছি। আর এখানে আমাদের মালটা কমলা গাছ মিলে আমরা সাইডে কমলা গাছ লাগিয়েছি, চাইনিজ ম্যান্ডারিন আর কি। আর এগুলো হলো বিখ্যাত, ওয়ার্ল্ডের বিখ্যাত ওয়াশিংটন নাভেল। তো ওয়াশিংটন নাভেল আর চাইনিজ ম্যান্ডারিন মিলে আমাদের প্রায় 300 থেকে 350 গাছ হবে মালটা কমলার আর কি। এখানে জমি আছে প্রায় 4 বিঘা। উপরে আমাদের হলো এটা দেখতে পাচ্ছেন যে এটা হলো আমাদের আঙ্গুর বাগান, এবং ওই সাইডে এই বাঁশঝাড়গুলো বা এখানে গাছের সারির পিছনে সামনে হলো আমাদের অফ সিজনাল ড্রাগনের যে কাজ করতেছিলাম সেটার লাইটিংয়ের বাগান, এবং তার পূর্ব পাশে হলো আমাদের সিজনাল ড্রাগনের, এবং তার ডানে রয়েছে আমাদের 12 মাসি মালটা, ভিয়েতনামি মালটা এবং অস্ট্রেলিয়ান টার্কিশ, তারপর সাউথ আফ্রিকান দার্জিলিংয়ের কমলা মালটা সব মিলাই আর কি, হলুদ আর কি। তো আমাদের এই নতুন বাগানের তো আমাদের এখানে ইরিগেশন সিস্টেম বলতে আমরা তো পুরো বাগানে মোটামুটি আল্লাহর রহমতে একটা ড্রিপ ইরিগেশনের সিস্টেম করছি। তো এই বছর আমাদের পানি নিয়ে একটু টেনশনটা ওইভাবে নাই, আগে যেরকম থাকতো। কিন্তু এই বাগানটা যেহেতু নতুন বাগান, তো এটাতে আমরা এখনও যেমন এই কেলগুলো সম্পূর্ণ করতে পারিনি, যেখানে যে পানি যদি না আটকায় বা এই কাজগুলো আমাদের করতে হবে। তারপর আমরা রিসেন্টলি যেটা করছি যে এখানের আমরা যে ড্রেনেজ সিস্টেম করতে যাচ্ছিলাম সেইখানের আমরা মাটি তুলে এই যে গাছগুলোর পাশে দিছি যাতে এদের শিকড়গুলো ছড়াইতে পারে। কিন্তু এখনও আমরা এখানে ইরিগেশনের সিস্টেম করি নাই বা করতে পারি নাই। ইনশাল্লাহ সামনে করব। তাহলে আমাদের এই যে এখন যে রেগুলার মোটামুটি যে পানি দেওয়া হচ্ছে দিয়ে ম্যানুয়ালি পানি দেওয়া হচ্ছে, সেই কাজটা অনেক কমে যাবে। তো আপনাদেরকে আমাদের একটা মালটার গাছ দেখাই যে মোটামুটি ছোট গাছ, কয় ফিট হবে এটা আমার হাতের সাথে কম্পেয়ার করলে 2 ফিট হবে, 2-2.5 ফিট হবে। তাহলে আমার মতো 2.5 ফিটের গাছে এখন ফুল আসছে। তো একেবারে নতুন গাছ, আমরা লাগিয়েছি মাত্র, ফুল চলে আসছে। এই ফুলগুলো আমরা দেখবো যে নিচে থাকলে থাকবে, না থাকলে পড়ে যাবে, এটা আমাদের কোনো টেনশন নেই, এই বিষয় নেই। আবার এগুলোতে আমরা এখনও ব্যারিকেড দিইনি বা বেড়া দিইনি ফুল বাগানের মতো। এটা আমাদের কাজ করতে হবে, পিলারগুলো কাটতে হবে। যে এখন আরেকটা গাছ দেখাই, ছোটো গাছ, এখানে ফুল আসছে ফেব্রুয়ারি মাসে। তো এই সময় তো আর ফুল নেওয়ার সময় না, এই সময় হলো গাছ বড় করার সময়। তো আমাদের মেন টার্গেট হলো গাছ বড় করা, এবং যতদিন পর্যন্ত আমাদের ইরিগেশন সিস্টেমটা ঠিক না হয় ততদিন তার আগ পর্যন্ত আমরা এভাবে ম্যানুয়ালি প্রতি 2 দিন বা 1 দিনে আমরা পানি দিয়ে যাব। আর গাছগুলোকে আমরা সার্ভাইভ যাতে করতে পারে এই রোদের সময় বা গ্রীষ্মের সময়, এটার আমরা একটু চেষ্টা করব, আল্লাহ ভরসা। আর আমাদের আশা যে আপকামিং 1-2 মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা ইরিগেশন সিস্টেম শেষ করে ফেলবো, যাতে গাছগুলো প্রপারলি বাড়তে পারে। এটা ফলের বাগান হোক, সবজি বাগান হোক বা যেটাই হোক, গাছপালা এবং প্রাণীর ক্ষেত্রে ওয়াটার সাপ্লাইটা খুবই জরুরি। তো আমাদের নেক্সট প্রজেক্ট হবে এটার ইরিগেশন সিস্টেম কমপ্লিট করা। তো যেহেতু আপনাদেরকে আমি আগে দেখাই নাই এই নিউ ফার্মটা, আমাদের 4 বিঘার এই মালটা বাগানটা, তো আপনাদেরকে দেখাইলাম। আমাদের মেইন ইরিগেশন লাইন থেকে এই যে যেমন দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক কালারের এই পাইপটা টানা হয়েছে। এটা হলো আমরা এই যে এখানে ডানে বামে পানি একটু আউটলেট বের করে
আমরা এখানে পানি কিছু চেক করে রাখি ম্যানুয়ালি এইভাবে বালতি দিয়ে টেনে পানি দেওয়ার জন্য, কারণ এখন আমাদের উপায় নেই, এইভাবেই আমাদের চালাইতে হবে যেহেতু অলরেডি গাছ লাগানো হয়ে গেছে। যেমন যে এখানে দেখাই আপনাদেরকে, যে আমরা এখানে আউটলেট বের করে নিছি। তা আউটলেট বের করে নিয়ে এখানে আমরা পানি দিয়েছি। পানি এখান থেকে নিয়ে আমরা ফুল বাগানে এখানে ছড়াই দিচ্ছি। তো আজকে এতটুকুই আপডেট। অন্যদিন কোনো অন্য ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।